হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের ভোটেও শাসকের চোখ রাঙানি, মামলা করার আবেদন শুনে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। বারের ভোটেও এমন অভিযোগ, এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, এই মামলার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত, তার কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের ভোট সামনে 29 তারিখ থেকে শুরু, এবং সেই বার অ্যাসোসিয়েশনের ভোটের ক্ষেত্রে শাসক দলের উপর অভিযোগ উঠছে যে তারা চোখ রাঙানি দেখাচ্ছেন বিরোধী দলেদের, এবং বিরোধী দলের যারা আইনজীবীরা দাঁড়িয়েছেন তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে বা চোখ রাঙানি করা হচ্ছে। সেই কারণেই বিচারপতির যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল, বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আমরা নিজেদেরকে চোখায় লাগিয়ে নিয়ে এসেছি যে আইনজীবীদের মধ্যে ভোটের লড়াই, সেখানেও ভয় দেখাচ্ছে শাসক দল। এ নিয়ে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি, এবং বিচারপতি বলেন যেটা কি হচ্ছে, এর আগে কোনোদিন এই ধরনের কোন পরিস্থিতির শিকার বা পরিস্থিতির সামনাসামনি কোনোদিন আদালত হয়নি। আজকে কেন এভাবে আদালতের মুখোমুখি এই ঘটনা হতে চলেছে সেই নিয়ে, এবং বর্তমান সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে তিনি দেখে ক্ষোভের সঙ্গে বিচারপতি তাকে অভিযোগ সম্পর্কে অবহিতকরণ বলেন যে এই নিয়ে এবার কোর্টকে বিচার করতে হবে, কেন এমন অভিযোগ উঠবে, আর এখন থেকে কি মামলার সব বিষয় এটা মামলার বিষয় হবে। এবং সম্পাদক যদি জানিয়েছেন তাই কিছু জানানো তিনি পরবর্তীকালে জেনে জানাবেন, তবে বিচারপতি পুরো বিষয়টা নিয়ে ক্ষুব্ধ যে আইনজীবীদের নিজেদের মধ্যে ভোটের বিষয়ে কেন সেটা আদালতের নজরদারির মধ্যে আসছে বা আদালতের মামলা হিসেবে গ্রহণ করতে হচ্ছে, সে নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। বিচারপতি জয় সেনগুপ্ত। অভিরূপা, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছ থেকে আবারও আসবো, তোমাকে জানার চেষ্টা করবো যে তুমি যেমনটা বললে যে এই মামলার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত, যদি আরো একবার বলো এই মামলার পরিপ্রেক্ষিতে ঠিক কি কি মন্তব্য করলেন মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত? মাননীয় বিচারপতি একটা বিষয়ে খুব স্পষ্টভাবে বলতে চাইছেন যে বার অ্যাসোসিয়েশনের ভোট সেটা নিয়ে কেন আদালতে মামলা হবে, এবং এই বার অ্যাসোসিয়েশনের ভোটটা অত্যন্ত নিজস্ব ভোট, এবং কলকাতা হাইকোর্টে এই ভোট দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তাহলে আজকের এই ভোট নিয়ে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে কেন বিরোধীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হবে, এবং কেন শেষ ক্ষেত্রে যে বাড়ি করুক না কেন বার অ্যাসোসিয়েশনের ভোটের ক্ষেত্রে কেন এই ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে না, সে নিয়ে বিচারপতি প্রশ্ন করেন। এবং বিচারপতি বর্তমান সম্পাদক বার অ্যাসোসিয়েশনের বর্তমান সম্পাদক বিশ্বব্রত বসুকে দেখে বলেন গুপ্ত যে এরপর এগুলো মামলা হিসেবে গ্রহণ করতে হবে আদালতকে, এবং আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ এবং আইনজীবীরা মামলা করতে চাইছেন, এটা কি কখনো গ্রহণযোগ্যতা রয়েছে? বা সাধারণ লিটিগেন্ট যারা আসছেন, যারা বিচার প্রার্থী আসছেন, তাদের কাছে কি চিত্র দাঁড়াবে আদালতের সম্পর্কে, আইনজীবীদের সম্পর্কে কি চিত্র দাঁড়াবে, এ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। এবং বিচারপতি বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টিকে শর্ট আউট করে নেওয়া, যেটা মামলা করার বিষয় নয়, এবং নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়াই এই ব্যাপারে সমীহ রয়েছে। তো সেই ব্যাপারেই এখনো পর্যন্ত পুরো বিষয়টা দেখার জন্য বার অ্যাসোসিয়েশন সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছেন বিচারপতি। একেবারেই অভিরূপা, অর্থাৎ আজ এই মামলার পরিপ্রেক্ষিতে যথেষ্ট ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। পাশাপাশি অভিরূপা, এই জায়গাটাও বোঝার চেষ্টা করব, তৃণমূল সমর্থিত কিছু প্রার্থী এই ভোটে না দাঁড়াতে চাপ দিচ্ছে, নির্দিষ্টভাবে কোন সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে? দেখো, বার অ্যাসোসিয়েশনের লিড পজিশনে নিয়োগ রয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দলের বেশ কয়েকজন আইনজীবী তারা বার অ্যাসোসিয়েশনে বিভিন্ন দায়িত্বে রয়েছেন, ফলে তো ভোটে তারা বেশি ফল, গতবারের ভোটে তারা উল্লেখযোগ্য ফল করেছে, এবং তার জন্য তারা বিশেষ দায়িত্বে রয়েছেন। তো সুতরাং শাসক দলের যারা আইনজীবীরা রয়েছেন তারা অন্যান্য আইনজীবীদের ভোটে দাঁড়াতে বাধা দিচ্ছেন। শুধু তাই নয়, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে চাইছে না তাদেরকে জোর করে শাসক দলের হয়ে দাঁড়ানোর জন্য একটা জোর খাটানো হচ্ছে, এবং তার পাশাপাশি আরো বলা হচ্ছে যে এই শাসক দলের সঙ্গে যদি সমঝোতা না বজায় রাখা হয় তাহলে অন্য দলের আইনজীবীদেরও পরবর্তীকালে সংশয় সৃষ্টি হতে পারে, এই হুমকি দেওয়া হচ্ছে। এবং সেই কারণেই তুমি সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে। সব্যসাচী দা, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। সব্যসাচী দা, এবার আদালতের ভোট অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের ভোটে সেখানেও শাসক দল তৃণমূল কংগ্রেসের চোখ রাঙানি, কোন জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে? এটা তো ঘটনা যে তৃণমূল চোখ রাঙানোতে অভ্যস্ত হয়ে গেছে, বার অ্যাসোসিয়েশনের ভোটেও তারা ছাড়ছে না,
তবে একটা কথা খুব পরিষ্কার, যে ভারত অ্যাসোসিয়েশনের ভোটে চোখ রাঙানি করতে গেলে যেরকম ভাবে তারা করছেন, বা সরকারের যে ক্ষমতা তাকে ব্যবহার করে এই ভোটকেও জেতবার চেষ্টা করছেন, তাতে দাঁড়িয়ে তারা খুব একটা সুবিধা করতে পারবেন না। কিন্তু এটাই বোঝা যাচ্ছে তাদের যে সর্বগ্রাসী একটা প্রচেষ্টা, সব জায়গাতেই চোখ রাঙিয়ে দখল করব, সেটার থেকে ভারত অ্যাসোসিয়েশনও আর বেঁচে থাকছে না। একেবারেই অসংখ্য ধন্যবাদ সব্যসাচীদা। কথা বলছিলাম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমি আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অভিরূপা। অভিরূপা, এই বিষয়টাই একটা বিতর্ক যেমন তৈরি হচ্ছে যে কোথাও যেন আদালতের অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের ভোটে সেখানেও শাসক দল তৃণমূল কংগ্রেস, তৃণমূল সমর্থিত কিছু প্রার্থী তাদের ভোটে আদালতেও চাপ দিচ্ছে, অর্থাৎ চোখ রাঙানি। অবশ্যই চোখ রাঙাচ্ছে, এবং শাসক দলের এই যে যারা বলছেন যে শাসক দলের যারা দায়িত্বে রয়েছেন তারাও চোখ রাঙাচ্ছেন, এবং অন্যান্য অনেকেই চাইছেন না শাসক দলের হয়ে দাঁড়াতে, তাদেরকেও জোর করা হচ্ছে, এবং তার পাশাপাশি যারা বিরোধী দলের হয়ে দাঁড়াতে চাইছেন বা দাঁড়াচ্ছেন তাদেরকেও সেক্ষেত্রে আড়ালে আবদালে হুমকি দেওয়া হচ্ছে, এমনটাও অভিযোগ তোলা হচ্ছে। তো সুতরাং শাসক দলের প্রতি এখনো অভিযোগ, যাতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত, তিনি বলেছেন যে আইনজীবীদের নিজস্ব ব্যাপার, এবং এই হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোট আজকে নতুন নয়, বহুদিন ধরে হয়ে আসছে, তার মধ্যে এর আগে কোনোদিন এই ধরনের ঘটনা ঘটেনি, আজকেই কেন, এভাবেই কেন, এই বছরই কেন এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে বিরোধী আইনজীবীদের। বিরোধী থাকবে, এটাই স্বাভাবিক, এমনটাও তিনি বলেছেন। এবং তিনি বলেছেন একেবারে বেশ, আবারও ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম প্রতিনিধি অভিরূপা হাজরার সঙ্গে।